আসসালামু আলাইকুম। মিশন এসএসসি 27 এবং 28 গণিতের তৃতীয় ক্লাস অর্থাৎ শর্ট কোয়েশনের সর্বশেষ ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তোমরা যদি এই সিরিজের প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা যদি মিস করো তাহলে আমি কমেন্ট বক্সে লিংকগুলো দিয়ে দিচ্ছি, অবশ্যই সেই ক্লাসগুলো তোমরা করে নেবে। চলো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্নটাই হচ্ছে তোমার প্রচুরক শ্রেণীর মধ্যমান, নিম্নসীমা এবং উচ্চসীমা নির্ণয় করো। এখন তোমাদের কি পরীক্ষায় তিনটা কোয়েশ্চেনই করবে, অর্থাৎ মধ্যমান বের করো, নিম্ন সীমা বের করো অথবা উচ্চ সীমা বের করো, তিনটাই দিবে না, কিন্তু যে কোনো একটা দিতে পারে। আর যদি তিনটা দেও তাহলেও তুমি খুব সহজেই পারবে। ঠিক আছে, দেখো তাহলে আমাদের বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান। আচ্ছা, এখন তাইলে বলছে কোন শ্রেণীর? প্রচুরক শ্রেণীর। আচ্ছা, আমি যদি তোমারে বলি যে সিলেটের সুনামগঞ্জে, ঠিক আছে, তাহলে তুমি কোন জায়গায় যাবা? সিলেটের সুনামগঞ্জে যাবা না? তাহলে তো তোমার আগে চিনতে হবে যে জায়গাটা আসলে কোথায়। তাহলে দেখো, আমি যেহেতু বলছি প্রচুরক শ্রেণীর মধ্যমান, তাহলে আমাদের আগে কি করতে হবে? আমাদের আগে তোমার প্রচুরক শ্রেণীটা বের করতে হবে, এরপরেই না আমরা কি করব, ওই প্রচুরক শ্রেণীর মধ্যমানটা বের করব, ঠিক না? এখন দেখো, তাহলে আমরা আগে প্রচুরক শ্রেণীটা বের করি। এখন প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী হচ্ছে যেই শ্রেণীতে প্রচুর পরিমাণে বা সবচেয়ে বেশি কি থাকে, গণসংখ্যা থাকে। তাহলে এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কোন শ্রেণীতে? সবচেয়ে বেশি গণসংখ্যা আছে তোমার 51 থেকে 60 শ্রেণীতে। তার মানে প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী হচ্ছে তোমার 51 থেকে 60। এখন যেহেতু তুমি প্রচুরক শ্রেণীটা তুমি আইডেন্টিফাই করতে পারছো, তার মানে অবশ্যই তুমি এখন কি করতে পারবে? এই শ্রেণীর মধ্যমান বের করতে পারবে, নিম্ন সীমা বের করতে পারবে এবং উচ্চ সীমাও বের করতে পারবে। এখন ধরো তোমাকে প্রশ্ন করলো প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করো, ঠিক আছে, তাহলে আমরা করি। তাহলে আমরা কি লিখবো? এখানে এখানে সর্বাধিক সর্বাধিক 16 গণসংখ্যা আছে। 16 গণসংখ্যা আছে কোন শ্রেণীতে? আছে হচ্ছে 51 থেকে 60 শ্রেণীতে, ঠিক আছে, 51 থেকে 60 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী হচ্ছে তোমার 51 থেকে 60, ঠিক আছে। এখন তোমার বললো যে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করো, তাহলে আমরা কি লিখবো? সুতরাং প্রচুরক শ্রেণীর মধ্যমান। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমানটা আসলে কত? মধ্যমানের সূত্র জানো তোমরা? মধ্যমানের সূত্রটা হচ্ছে তোমার শ্রেণীর উচ্চ সীমা প্লাস হচ্ছে তোমার শ্রেণীর নিম্ন সীমা ভাগ 2, ঠিক আছে, ডিভাইডেড বাই 2। এখন অনেকে আবার আসো যে শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমাটা বোঝো না। দেখো, এগুলা হচ্ছে শ্রেণী ব্যক্তি না, এগুলা শ্রেণী আসলে, ঠিক না, এগুলা শ্রেণী। তাহলে শ্রেণীর নিম্ন সীমা কোনটা? নিম্ন সীমা হচ্ছে এই যে এইটা 31, এবং উচ্চ সীমা কোনটা? 40। এইটার নিম্ন সীমা কত? 41। এটার কত? 50। এটার নিম্ন সীমা কত? 51। এইটার উচ্চ সীমা কত? 60, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো আশা করি। এখন আমরা কোন শ্রেণীর মধ্যমানটা বের করতে যাচ্ছি? আমরা প্রচুরক শ্রেণীর মধ্যমানটা বের করতে যাচ্ছি। তাহলে আমাদের এই জায়গায় শ্রেণীর উচ্চ সীমা কোনটা বসাবো? প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, ঠিক আছে। এখন দেখো, অনেকে আবার এইভাবে সূত্রটা লিখো যে শ্রেণীর নিম্ন সীমা যোগ উচ্চ সীমা, এইটাও হবে মানে 2 যোগ 3 যেই কথা, 3 যোগ 2 একই কথা কিন্তু, ঠিক আছে। এখন দেখো, তাহলে শ্রেণীর উচ্চ সীমাটা কত? উচ্চ সীমাটা হচ্ছে তোমার 60 প্লাস নিম্ন সীমাটা কত? নিম্ন সীমাটা হচ্ছে তোমার 51 ভাগ যদি আমি 2 দিই, তাহলে 60 আর তুমি যদি 51 যোগ করো তাহলে দেখতে পাবে 111 ভাগ যদি তুমি 2 দাও তাহলে তুমি সেক্ষেত্রে দেখতে পাবে 55.5, ঠিক আছে। তাহলে আমরা কি বের করলাম? প্রচুরক শ্রেণীর মধ্যমান হচ্ছে তোমার 55.5। আচ্ছা, এখন যদি তোমার প্রশ্ন করা হতো যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত, তাহলে তুমি আমি এতটুকু যা লিখছি তাই লিখবা, এতটুকু ঠিক থাকবে যে এখানে সর্বাধিক 16 গণসংখ্যা আছে 51 থেকে 60 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী 51 থেকে 60, ঠিক আছে। এরপরে তোমারে বললো যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত, তাহলে তুমি এই জায়গায় কি লিখবে? এটার বদলে লিখবে যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? 51, শেষ। যদি বলতো প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা কত, তাহলে কি লিখতা? তখন তুমি লিখতা প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা কত? 60, শেষ। তাহলে বুঝতে পারছো? এখন আমি আরো কিছু প্রশ্ন তোমার সেমই, যদি বুঝো, অনেকে না বুঝে, যার কারণে তাদের কাছে অনেক বেশি কঠিন লাগে।
তাহলে দেখো এখন আমরা যে তোমাদের গাইডের মধ্যে অন্যান্য যে প্রশ্নগুলো আসে খুব সহজ, সেগুলো আমরা একটু আলোচনা করি। এখন ধরো তোমারে আমি বললাম যে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান বের কর, তাহলে কি বলছি? পূর্ববর্তী। পূর্ববর্তী মানে কি? আগের না? তাহলে আমাদের আগে কি করতে হবে? অবশ্যই আগে প্রচুরক শ্রেণীটা বের করতে হবে, এরপরে প্রচুরক শ্রেণীর আগের যে শ্রেণীটা আছে ওইটার আমরা কি বের করব? মধ্যমান যদি বলে মধ্যমান বের করব, নিম্ন সীমা বললে নিম্ন সীমা, উচ্চ সীমা বললে উচ্চ সীমা। এখন তোমাকে যদি আমি খুব সহজ একটা উদাহরণ দেই তাহলেই তুমি খুব সহজে বুঝতে পারবে। ধরো আমার বাড়ি হচ্ছে জৈন্তাপুর, এখন ধরো তুমি জৈন্তাপুর চিনতেছো না কিন্তু তুমি জাফলং চিনতেছো, তাহলে আমি যদি বলি যে জাফলং এর ঠিক 10 কিলোমিটার বা 12 কিলোমিটার আগে আমার বাসা, তাহলে তুমি আগে কোন লোকেশনটা বের করবে? অবশ্যই জাফলং কোন জায়গায় আছে এবং এর থেকে 10 বা 12 কিলোমিটার আগে আমার বাসাটা খুঁজতে আসবে, ঠিক না? এখন দেখো সেম ভাবে তোমার যেহেতু বলছি আমি প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী, প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর, তাহলে অবশ্যই আগে তোমার প্রচুরক শ্রেণীটা বের করতে হবে এবং এরপরে প্রচুরক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান যদি বলে তাহলে মধ্যমান বের করবে, যদি নিম্ন সীমা বলে নিম্ন সীমা বের করবে, উচ্চ সীমা বললে উচ্চ সীমা বের করবে। তাহলে দেখো আগে আমরা কি করতে হবে? প্রচুরক শ্রেণী বের করতে হবে। তাহলে সেম ভাবে তুমি কি লিখবে? এই অংশটা লিখবে। আর তাহলে প্রচুরক শ্রেণী কোনটা? 51 থেকে 60। এরপরে কি লিখবে? সুতরাং প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী পূর্ববর্তী শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী কোনটা? এটা না? লিখবো কত? 41 থেকে 50 লিখে ফেললাম। এখন কিন্তু আর আমার প্রচুরক শ্রেণীর কোনো দরকার নেই, আমাদের দরকার ছিল কি? প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী না? তার মানে আমরা প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীটা বের করে ফেললাম। এখন যদি আমি তোমার প্রশ্ন করি যে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান বের করো, তাহলে মধ্যমানটা কত হবে? আসলে যে উচ্চ সীমা কত? 50। এটা লিখতে হবে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী, ঠিক আছে? এটা কি উল্লেখ করতে হবে? পূর্ববর্তী শ্রেণীর কি মধ্যমান 50 প্লাস 41 ভাগ হচ্ছে তোমার 2। তাহলে তুমি দেখতে পাবে 50 আর 41 যোগ করলে 91 ভাগ হচ্ছে তোমার 2, তাহলে কত দাঁড়ায়? 45.5। এখন তোমার যদি আমি বলতাম যে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর নিম্ন সীমা কত, তাহলে কি লিখতা? এতটুকু তো ঠিকই থাকতো। এরপরে তুমি লিখতা প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর নিম্ন সীমা কত? 41। যদি বলতাম উচ্চ সীমা কত, তাহলে তুমি কত লিখতে? 50। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে তোমার ধরো আরেকটা প্রশ্ন করে এরকম একই। ধরো তোমার আমি বললাম যে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান বের করো, অথবা নিম্ন সীমা বের করো, অথবা উচ্চ সীমাটা বের করো, ঠিক আছে? তখন তুমি কি করবে? পরবর্তী মানে কি? পরেরটা না? একইভাবে তুমি কি করবে? প্রথমে প্রচুরক শ্রেণীটা বের করবে এবং পরে লিখবে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণী, তাহলে কোনটা? প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীটা হচ্ছে তোমার কত? এই যে প্রচুরক শ্রেণীটা, প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীটা কত? 61 থেকে 70, ঠিক আছে? তার মানে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীটা কত? 61 থেকে 70 এটা। এখন তোমার যদি আমি বলতাম প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান বের করো, তখন তুমি কি লিখতে? প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর কে এই জায়গায় লিখতে পরবর্তী শ্রেণীর মধ্যমান ইজিক্যাল টু, তাহলে উচ্চ সীমাটা কত? 70 প্লাস নিম্ন সীমাটা কত? 61 ভাগ হচ্ছে 2 সমান কত? 131, ঠিক আছে? ভাগ হচ্ছে তোমার 2। তখন যদি আমরা দেই তাহলে দেখবে তোমার আনসার আসতেছে 65.5, ঠিক আছে? 65.5। এখন যদি তোমাকে সেম ভাবে বলতো প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা কত, তাইলে কত লিখতে? 61। যদি বলতো উচ্চ সীমা কত, তাহলে তুমি কি লিখতে? 70, ঠিক আছে? তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তোমার যে প্রথমেই তুমি প্রচুরক শ্রেণীটা তুমি আইডেন্টিফাই করতে হবে। যদি এরপর যদি বলে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করো, তাহলে প্রচুরক শ্রেণীটাই বের করলে। যদি বলে প্রচুরক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীটা বের করো, তাহলে তারপরে তোমার আইডেন্টিফাই করতে হবে কোনটা, যে প্রচুরক শ্রেণীর পূর্বে কোনটা বা আগে কোন শ্রেণী, এটার বের করতে হবে। যদি বলে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণী, তার মানে কি করতে হবে? প্রচুরক শ্রেণীটা আগে আইডেন্টিফাই করতে হবে, এরপরে পরবর্তী যে শ্রেণী এটা তোমার বলতে হবে। এরপর যা বলবে, যদি মধ্যমান বলে মধ্যমান বের করবে, নিম্ন সীমা বললে নিম্ন সীমা, উচ্চ সীমা বললে উচ্চ সীমা। যদি তিনটাই বের করতে বলে তাহলে তিনটাই বের করতে পারবে, ঠিক আছে? এরপরে প্রশ্নটা হচ্ছে তোমার মধ্যক শ্রেণীর মধ্যমান, নিম্ন সীমা ও উচ্চ সীমা নির্ণয় করো। তাহলে আমরা আগে যেইভাবে করেছি সেম প্রসেসই, শুধুমাত্র একটু ডিফারেন্স। আমাদের আগে কি করতে হবে? অবশ্যই মধ্যক শ্রেণীরা বের করতে হবে না? মধ্যক মানে কি? মধ্যক মানে হচ্ছে যে মাঝে অবস্থান করে। তাহলে আমরা কি করব? মধ্যক শ্রেণীটা আগে বের করতে হবে। তাহলে মধ্যক শ্রেণীটা আমরা বের করতে হলে অবশ্যই আমাদের আরেকটা ঘর লাগবে। তাহলে আমাদের আরেকটা ঘর কি? সেটা হচ্ছে তোমার
ক্রমযোজিত গণসংখ্যার ঘর লাগবে। প্রচুরকের ক্ষেত্রে আমাদের ক্রমযোজিত গণসংখ্যার ঘর লাগতেছে না, কিন্তু মধ্যকের ক্ষেত্রে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যার ঘরটা লাগবে। তাহলে আগে আমি ক্রমযোজিত গণসংখ্যার ঘরটা লিখে ফেলি। তাহলে দেখো আমাদের ক্রমযোজিত গণসংখ্যার ঘরটা তৈরি হয়ে গেল। এখন তুমি যদি ক্রমযোজিত গণসংখ্যার বিষয়টা যদি না বুঝো, তাহলে আমি এই সিরিজের দ্বিতীয় ক্লাসে এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে আলোচনা করছি, তুমি সেই ক্লাসটা খুব সুন্দরভাবে এবং মন দিয়ে দেখবে। এখন দেখো তাহলে আমরা কি করব, আরেকটা জিনিস তোমাদের এই জায়গায় বুঝাই, যে ধরো তোমাদের ক্লাসের মধ্যে 1 থেকে 6 রুল যাদের আছে ওরা এই জায়গায় আছে, এবং 6 এর পরে 18 পর্যন্ত অর্থাৎ 7 থেকে 18 পর্যন্ত যাদের রুল তারা এই ঘরে আছে, এবং 19 থেকে 34 পর্যন্ত যাদের রুল তারা এই ঘরে আছে, এবং 35 থেকে 44 পর্যন্ত যাদের রুল তারা এই ঘরে আছে, এবং 45 থেকে 52 পর্যন্ত যাদের রুল তারা এই ঘরে আছে। ঠিক আছে, যদি এই জিনিসটা মাথায় রাখো তাহলে তোমার প্রশ্ন সলভ করতে অনেক বেশি সহজ হবে। এখন দেখো তাহলে আমরা মধ্যক শ্রেণীরটা বের করতে হবে। মধ্যক মানে তো আমরা জানি কি মাঝখান বা মধ্যম, ঠিক না? এখন দেখো তাহলে আমরা মধ্যক শ্রেণীটা বের করি। মধ্যক, আচ্ছা ধরো আমি যদি তোমাকে বলি যে মধ্যক মাঝখানটা বের করো, তাহলে তুমি কি করবে? এই বোর্ডে যদি মাঝখানটা তোমার আমি বলি বের করতে, তাহলে তুমি পুরোটা মাপবে, মাপার পরে অর্ধেক করে দিবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ দিয়ে দিবে না? এই জায়গায়ও সেম, এই জায়গায়ও সেম। তার মানে মধ্যক নির্ণয় করতে হলে আমরা কি করব, যে পুরো যে গণসংখ্যা আছে অর্থাৎ n, n ইজ ইকুয়াল টু কত 52 না, এটারে আমরা কি করব 2 দ্বারা ভাগ করে দিলে যেটা হবে সেটাই তোমার কি মধ্যক, ঠিক না? এখন দেখো আমরা কিন্তু মধ্যক বের করবো না, আমরা কি বের করবো মধ্যক শ্রেণী। তার মানে মধ্যক যেই জায়গায় আছে ওইটাই তোমার মধ্যক শ্রেণী। তাহলে আগে আমরা মধ্যকটা বের করি। তাহলে আমরা কি লিখবো, n/2 তম পদ, n/2 তম পদ যে শ্রেণীতে আছে, যে শ্রেণীতে আছে এটি হবে মধ্যক শ্রেণী। ঠিক আছে, এটি হবে তোমার মধ্যক শ্রেণী। এখন দেখো তাহলে n এর মানটা কত, n এর মানটা হচ্ছে তোমার কত 52 না, 52 ভাগ 2 সমান কত হচ্ছে 26 না? তাহলে 26, তাহলে 26 তম পদ আছে কোন শ্রেণীতে, পদ আছে কোন শ্রেণীতে? আমি তোমার প্রথমেই বুঝাইছি যে এই জায়গায় আছে প্রথম থেকে 6 রোল যাদের তারা, এই জায়গায় আছে 7 থেকে 18 পর্যন্ত, এই জায়গায় আছে কত 19 থেকে 34 পর্যন্ত না? তার মানে এই জায়গায় 26 রুল যার, অর্থাৎ 26 তম পদটাও কি আছে, গণসংখ্যাটা এই জায়গায় আছে না? তার মানে তম পদ আছে কোন শ্রেণীতে, এই শ্রেণীতে, ঠিক না? তার মানে এই শ্রেণীটা কত 51 থেকে 60। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং মধ্যক শ্রেণী কোনটা, মধ্যক শ্রেণী ইজ ইকুয়াল টু 51 থেকে 60। ঠিক আছে, 51 থেকে 60। এখন যদি আমারে বলে যে মধ্যক শ্রেণীর মধ্যমান বের করো, তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান আমরা সেম ভাবে বের করব। মধ্যক শ্রেণীর মধ্যমানের সূত্রটা লিখবো, লিখে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা অথবা নিম্ন সীমা যোগ উচ্চ সীমা। আচ্ছা আমি একটা করি যে মধ্যক শ্রেণীর মধ্যমান কত, সূত্রটা লিখতেছি না, উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ হচ্ছে তোমার 2। তাহলে কত হচ্ছে তোমার 111 ভাগ 2, তার মানে আমাদের দাঁড়াচ্ছে কত 55.5। তার মানে আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান হচ্ছে কত 55.5। যদি তোমারে বলতো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত, তাহলে কত হইতো, নিম্ন সীমা হইতো তোমার 51। যদি বলতো মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত, তাইলে কত লিখতা তুমি 60, ঠিক না? এতটুকু কিন্তু সেমই থাকতো। ঠিক আছে, এরপরে যেটা যদি মধ্যমান চায় তাহলে মধ্যমান বের করবা, নিম্ন সীমা চাইলে নিম্ন সীমা বের করবা, উচ্চ সীমা চাইলে উচ্চ সীমাটা বের করবা। ঠিক আছে, তিনটা চাইলে তিনটেই বের করবা। ঠিক আছে, এরপরে দেখো আমরা প্রচুরক শ্রেণীটা যেইভাবে করছি একইভাবে যদি তোমার বলতো যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান বের করো, অথবা নিম্ন সীমা বের করো, অথবা উচ্চ সীমা বের করো, তখন কি করতে, প্রচুরক শ্রেণীর ক্ষেত্রে যা করছো এখানেও তুমি ঠিক তাই করবে। কি করবে, এতটুকু কিন্তু সেম থাকবে, তুমি মধ্যক শ্রেণীটা বের করবে, এরপর লিখবে সুতরাং মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কোনটা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হচ্ছে তোমার এইটা। তাহলে যদি তোমার বলে পরে মধ্যমান বের করো, তাহলে কি করবে, উচ্চ সীমা নিম্ন সীমা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। যদি শুধু বলে নিম্ন সীমা বের করো, তাহলে নিম্ন সীমা তো আছেই কত 41, উচ্চ সীমা কত 50। যদি তোমার প্রশ্ন করে মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান, তাহলে আগে কি করতে হবে, মধ্যক শ্রেণীটা আইডেন্টিফাই করতে হবে। এরপরে তোমার লিখবা যে সুতরাং মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণী হচ্ছে তোমার 61 থেকে 70। ঠিক আছে, এরপরে তুমি লিখলা যে যদি বলে মধ্যক শ্রেণী পরবর্তী শ্রেণীর মধ্যমান, তাহলে তুমি মধ্যমানটা বের করলা।
এই দুইটা প্লাস করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা, ঠিক আছে। আর যদি বলে নিম্ন সীমা বের করো তাহলে নিম্ন সীমা 61, যদি বলে উচ্চ সীমা বের করো তাহলে উচ্চ সীমাটা কত 70। খুবই ইজি। এরপরের প্রশ্নটা হচ্ছে কোন শ্রেণীর উচ্চ সীমা যদি 65 এবং মধ্যমান যদি 62.5 হয় তাহলে ওই শ্রেণীর নিম্ন সীমাটা আসলে কত। এটাও কিন্তু অনেক সময় শর্ট কোয়েশনে চলে আসে, অথবা বেশিরভাগ ক্ষেত্রে তোমার শর্ট কোয়েশনে আসে, অথবা ক নাম্বারেও কিন্তু আসতে পারে। চলো তাহলে আমরা এই প্রশ্নটাও সলভ করি। তাহলে দেখো এখন আমাদের উচ্চ সীমা কত দিয়ে দিচ্ছে 65, মধ্যমান 62.5, তাহলে নিম্ন সীমাটা আসলে কত। তাহলে আমরা কিন্তু জানি মধ্যমান নির্ণয়ের সূত্রটা হচ্ছে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ভাগ হচ্ছে তোমার 2। তাহলে দেখো মধ্যমানের মানটা কিন্তু তোমার দিয়ে দিচ্ছে, তাহলে মধ্যমানের মানের জায়গায় আমরা মধ্যমানটা বসাবো কত 62.5। উচ্চ সীমাটা কত, উচ্চ সীমাটা দিয়ে দিচ্ছে তোমার কত 65, প্লাস নিম্ন সীমাটা কি দিয়ে দিছে না, তার মানে নিম্ন সীমাটা আমরা বের করতে হবে, ঠিক না, ভাগ হচ্ছে তোমার 2। এখন দেখো আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে নিম্ন সীমাটাকে আমরা এই পাশে আনবো এবং অন্যান্য সবগুলোকে আমরা কি করব ডান পাশে পার করে দিব। তাহলে দেখো তো আমরা এখন কি করতে পারি, আমরা আড়াআড়ি গুণ করতে পারি, ঠিক আছে। তাহলে আড়াআড়ি গুণ করি, এটার নিচে কিছু নাই মানে মনে মনে অবশ্যই 1 আছে, তার মানে 1 দ্বারা যদি আমি এইটাকে গুণ করি তাহলে যা আছে তাই হবে 65 প্লাস নিম্ন সীমা, ঠিক আছে, সমান এইটা দিয়ে যদি আমি এইটাকে গুণ দেই তাহলে হচ্ছে 125 হয়, ঠিক আছে 125। বা নিম্ন সীমা ইজ ইকুয়াল টু কত হবে, নিম্ন সীমা সমান হচ্ছে তোমার 125, আর এই পাশের 65টা এই পাশে এসে কি হয়ে যাবে তোমার মাইনাস হয়ে যাবে, তাহলে তোমার কত দাঁড়ায় নিম্ন সীমা হচ্ছে তোমার 60, ঠিক আছে। নিম্ন সীমাটা কত, নিম্ন সীমাটা হচ্ছে তোমার 60। বুঝতে পারছো কিনা। তাহলে খুবই ইজি অঙ্কগুলা, যদি তোমরা একটু মনোযোগ সহকারে করো তাহলে অবশ্যই তোমরা এই অঙ্কগুলো খুব সহজে পারো। তাহলে আশা করি এই 3টা প্রশ্নই তুমি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে একটু অসুবিধা হয় তাহলে তুমি চাইলে আবার ভিডিওর যেই জায়গাটা বুঝতে পারতেছো না সেই জায়গাটা তুমি আরো একবার বা দুইবার দেখতে পারো, এবং তারপরেও যদি তুমি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তুমি কোন জায়গাটায় বুঝতে পারোনি, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চলক ও কেন্দ্রীয় প্রবণতা। আসলে এখন দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক বলতে কি বুঝো, উদাহরণ দাও। তোমাদের ক নম্বরে কিন্তু এই সংজ্ঞাসূচক প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তাহলে দেখো বিচ্ছিন্ন চলক কাকে বলে, যে চলকের মান কেবল পূর্ণ সংখ্যা হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে, ঠিক আছে। এবং যে সকল চলকের মান যে কোনো বাস্তব মান হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। তার মানে আমরা বুঝতে পারলাম বিচ্ছিন্ন চলক হতে হলে অবশ্যই কি হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে, দশমিক হলে হবে না। কিন্তু অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে পূর্ণমান হলেও হবে, দশমিক হলেও হবে। এখানে উদাহরণ দেওয়া আছে কি কি, উদাহরণ হচ্ছে জনসংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা ইত্যাদি। এবং তোমার অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে হচ্ছে বয়স, উচ্চতা, এগুলা, ঠিক আছে। এরপরে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো এবং এটি কয়টি ও কি কি। এখন দেখো কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, উপাত্ত সমূহকে ক্রমানুসারে সাজালে এগুলোর মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে ঘনীভূত হওয়ার প্রবণতাকে কি বলে, কেন্দ্রীয় প্রবণতা বলে। এবং পরিমাপ অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো 3টি, গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক। তাহলে এই দুইটা সংজ্ঞা তুমি খুব ভালোভাবে মুখস্থ করবে এবং বুঝে বুঝে মুখস্থ করবে, ঠিক আছে, যাতে পরীক্ষার হলে এটা যদি আসে তাহলে অবশ্যই লিখতে পারো। এরপরে হচ্ছে তোমার শর্ট কোয়েশ্চেনের সর্বশেষ টপিক, এবং এই টপিক এই 7টা টপিক যদি তুমি পারো তাহলেই তুমি পরীক্ষার মধ্যে 10 থেকে 11টা নাম্বার তোমার কনফার্ম করতে পারতেছো। চলো তাহলে আমরা সর্বশেষ টপিকটা শিখে ফেলি। এই টপিকটা হচ্ছে তোমার, ধরো তোমাকে যে কোনো একটা সূত্র দিল, বললো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা লিখো এবং এর সংকেতগুলোর পরিচয় দাও। অথবা বলতে পারে গাণিতিক গড়ের ক্ষেত্রেও বলতে পারে, মধ্যকের ক্ষেত্রেও বলতে পারে, প্রচুরকের ক্ষেত্রেও বলতে পারে। তাহলে দেখো আমরা প্রথমে ধরো সংক্ষিপ্ত পদ্ধতি গড়টা দেখি। তাহলে এ দ্বারা কি বোঝায়, এ দ্বারা বোঝায় আনুমানিক গড়। এফআই দ্বারা তোমার কি বোঝায়, আসলে এফআই দ্বারা বোঝায় আইতম শ্রেণীর গণসংখ্যা। ইউআই মানে কি, ইউআই মানে বোঝায় আইতম শ্রেণীর ধাপ বিচ্যুতি। এন মানে বোঝায় মোট গণসংখ্যা। এইচ মানে বোঝায় তোমার কি শ্রেণী ব্যক্তি, ঠিক আছে। এরপরে গাণিতিক গড়ের ক্ষেত্রে, গাণিতিক গড়ের ক্ষেত্রে আমি এই জায়গার মধ্যে এগুলা লিখে দিছি কারণ হচ্ছে তোমরা সুবিধার্থে, যাতে আমি মুখে বলবো এবং তোমরা যাতে দেখতে পারো, এবং পাশাপাশি তোমরা যাতে চাইলে খাতায়ও নোট করতে পারো। এরপরেরটা হচ্ছে তোমার গাণিতিক গড়। গাণিতিক গড়ের ক্ষেত্রে বিষয়টা আসলে কি, গাণিতিক গড়ের ক্ষেত্রে হচ্ছে তোমার এফআই। এফআই মানে হচ্ছে সেম কথা, আইতম আইতম শ্রেণীর গণসংখ্যা। এক্সআই মানে হচ্ছে আইতম শ্রেণীর মধ্যমান। এন মানে হচ্ছে
মোট গণসংখ্যা। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার মধ্যক। এখন মধ্যক নির্ণয়ের সূত্রটা আসলে কি? মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে L + n/2 - fc * h/fm। এখন তো L মানে কি? L মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এরপরে হচ্ছে n মানে মোট গণসংখ্যা, fc মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, h মানে হচ্ছে তোমার শ্রেণীব্যাপ্তি, fm মানে হচ্ছে তোমার মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এরপরে দেখো লাস্ট প্রচুরক। এরপর হচ্ছে তোমার প্রচুরক। প্রচুরক নির্ণয় সূত্রটা আসলে কি? L + f1/f1 + f2 * h। এন্ড L1 মানে কি? L1 মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। যখন মধ্যকের ক্ষেত্রে তুমি L বলতেছো তখন তুমি বলতে হবে কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। যখন প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে বলতেছো তখন বলতে হবে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। f1 মানে হচ্ছে তোমার প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল, ঠিক আছে, বা পার্থক্য। f2 মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ও প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল অথবা পার্থক্য। ঠিক আছে, এখন দেখো আরো কিছু যদি আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের ক্ষেত্রে তোমার সামেশন FIUI মানে হচ্ছে, FIUI মানেটা আসলে কি? FIUI মানে হচ্ছে গণসংখ্যা, আইতম শ্রেণীর গণসংখ্যা এবং আইতম শ্রেণীর ধাপ বিচ্যুতিকে তুমি কি করতে হবে? গুণ করতে হবে, এবং শেষে যখন তুমি এই যে সবগুলো যখন যোগ করবে তখন সেইটাকে বলা হয় সামেশন FIUI, অর্থাৎ মোট যোগফল। ঠিক আছে, এটার ক্ষেত্রেও সেম। FI মানে হচ্ছে আইতম শ্রেণীর গণসংখ্যা, XI মানে হচ্ছে আইতম শ্রেণীর মধ্যমান। তো তুমি যখন এইগুলা যখন গুণ করবে প্রত্যেকটা করার পরে যখন তুমি সবগুলো যোগ করবে সেক্ষেত্রে সেটাকে বলা হয় সামেশন FI/XI। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের আজকের এই সর্বশেষ ক্লাস করার মাধ্যমে, অর্থাৎ 3টা ক্লাস আমরা করছি শর্ট কোয়েশ্চেনের উপরে, অর্থাৎ তুমি এই 3টা ক্লাস যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে করতে পারো তাহলে তোমার ইনশাআল্লাহ যে কোনো ধরনের প্রশ্নই আসুক এই অধ্যায় থেকে, 2 মার্কের শর্ট কোয়েশ্চেন যে কোনো ধরনের প্রশ্নই আসুক না কেন তুমি সবগুলো ইনশাআল্লাহ কনফিডেন্টের সাথে আনসার করতে পারবে। এবং এই অধ্যায় নিয়ে তোমার যে শর্ট কোয়েশ্চেন আছে সেগুলো নিয়ে আর চিন্তা করতে হবে না। পরবর্তী ক্লাসে আমি ক্রমান্বয়ে তোমাদের খ নম্বর এবং গ নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদের ক্রমান্বয়ে সুন্দরভাবে এবং একেবারে বেসিক থেকে 0 থেকে তোমাদেরকে আমি সমাধান করে দেখিয়ে দেব, যাতে করে তোমাদের এই অধ্যায় নিয়ে আর কখনোই কোনো ঝামেলায় পড়তে না হয়। সবাই সেই পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।